বাবুরা তোমরা যারা এই যে বলতেছো কয়দিন ধরে দেখতেছি 2-3 দিন ধরে যে ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছ ভারতে রপ্তানি করতেছে, ইলিশ মাছ ভারতে রপ্তানি করতেছে। আগের হাসিনা সরকার তারা ইন্ডিয়াতে ইলিশ মাছ উপহার দিছে, আর আমরা এখন রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। তা আমার কথা হলো যে এখানে দুইটা পয়েন্ট। সেটা হচ্ছে যে প্রথম পয়েন্ট, সেখানে হচ্ছে যে যদি শেখ হাসিনা সরকার ইলিশ উপহার দিয়ে থাকতো, সেই ইলিশ মাছ কখনোই ইন্ডিয়ার বাজারে, বিশেষ করে কলকাতার বাজারে সেই ইলিশ কখনোই বিক্রি হতো না। উপহার কখন যায়? যখন একটা দেশের সরকার অন্য একটা দেশের সরকার প্রধানকে বা তার কিছু বিশেষ ব্যক্তিবর্গকে উপহার দেয়। তা সেটা অবশ্যই সেই ইলিশ মাছ এখন ধরেন ইন্ডিয়ান যদি নরেন্দ্র মোদীকে হোক, মমতা ব্যানার্জিকে হোক, তাকে যদি ইলিশ মাছ উপহার দিয়ে থাকে আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নরেন্দ্র মোদী বলি বা মমতা ব্যানার্জি বলি, তাদের তো আর টাকার এরকম অভাব পড়ে নাই যে অন্য একজনের দেওয়া উপহার সেটাকে সে বাজারে বিক্রি করবে, তাই না? তাদের কি টাকার অভাব? বা এই ইলিশ মাছ বিক্রি করে কয় টাকা হবে? নয় 10, 15, 20, 50 কোটি টাকা হবে। তো সেই 50 কোটি টাকা বা আমি জানি না কত টাকা হবে, তা সেই ইলিশ মাছ তারা উপহারের জিনিস তারা বিক্রি করবে। বিক্রি করে কি তারা এখন এই বাজার থেকে কি চাঁদা ওঠায় টাকা, সেই টাকা তাদের পকেটে নিবে? এটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের এই সরকারের যে মৎস্য উপদেষ্টা, উনি খুব স্পষ্টভাবে মিডিয়ার সামনে বলছে যে ভারতে কোনোভাবেই ইলিশ মাছ রপ্তানি করা হবে না, কোনো অবস্থাতে হবে না। আগে আমার দেশের মানুষ খাবে, আমাদের দেশের মানুষের জন্যই এই মাছ। তা এখন কথা হলো যে সেটা যদি হয়ে থাকে তা এখন রপ্তানি করুক। উনি তো বলছিল যে উনি কোনোভাবেই রপ্তানি করবে না। উনি কিন্তু বলে নাই যে ভারতে ইলিশ ইলিশ আমরা উপহার দিব না, উনি বলছে রপ্তানি করব না। তো সেই রপ্তানিটাই তাহলে এখন কেন করতেছে, যেখানে আমার দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারতেছে না? ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের ইলিশ মাছ বাজারে কিনতে গেলে 1600, 1700, 1800 টাকা ইলিশ মাছ। তাহলে এই অবস্থাতে উনি কেন ইলিশ মাছ ভারতে রপ্তানি করছে? হ্যাঁ, করতে পারে বা করা যেতে পারে। কখন? যে আমার দেশের মানুষ পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ খেতে পারতেছে, পর্যাপ্ত পরিমাণে আমার দেশে ইলিশ মাছ উৎপাদন হচ্ছে। উৎপাদন বলতে কি, সাগর থেকে ধরা হচ্ছে। ইলিশ মাছের দাম জনগণের বা সাধারণ যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের ক্রয় ক্ষমতার ভিতরে, তখন বাড়তি যে মাছগুলো সেগুলো রপ্তানি করা যেতে পারে। কেন যেতে পারে? সেটার ফলে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে। কিন্তু তার কোনো কিছুই হচ্ছে না, উল্টা ইলিশ মাছের দাম এখন আরও আগের থেকে বৃদ্ধি পাইছে। তাহলে এই অবস্থাতে উনি কেন ইলিশ মাছ ভারতে রপ্তানি করছে? আর এটারই সাফাই গাচ্ছে এক পক্ষ, তারা কি বুঝে বলতেছে নাকি না বুঝে বলতেছে আমি জানি না। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে অন্যের বাপে বাড়ি গাড়ি করলে সেটা হচ্ছে দুর্নীতির টাকায় ঘুষের টাকায় করছে, আর নিজের বাপে যখন বাড়ি গাড়ি করে তখন হচ্ছে যে কী হয়েছে, আমার বাপে খুব কঠোর পরিশ্রম করে খুব কষ্ট করে সঞ্চয় করে আমার বাপে বাড়ি গাড়ি করছে। ব্যাপারটা হয়ে গেছে এরকম, তাই না? অন্যের গোয়ায় গন্ধ, নিজের গোয়ায় গন্ধ নাই। আরে ভাই, আগের সরকার দিছে তারাও যেভাবে দিছে, এই সরকার যেভাবে দিচ্ছে তারাও সেইভাবে দিচ্ছে। আগের সরকার যখন ছিল তারা তখনও জনগণ খেতে পায় না, এই সরকার দিচ্ছে তাতেও জনগণ খেতে পারতেছে না। এই আপনারা দোষ ধরাধরি কেন করেন? আপনারা যদি ন্যায়ের পক্ষে হন, আপনারা যদি স্বাধীনতা চান, আপনারা যদি যেটার মানে জনগণের ভালো চান, তাহলে আপনারা ন্যায়ের পক্ষে কথা বলেন, সে যে সরকারি হোক। তা না করে আপনারা খালি ওই সরকার এই করছে, এই সরকার এটা করছে, এই সরকার করে নাই, এই সরকার উপহার দিচ্ছে, এই সরকার রপ্তানি করতেছে। রপ্তানি করুক আর উপহার দিক, জনগণ তো আর খেতে পারতেছে না। জনগণের চিন্তা তাকে করুক। যেহেতু ইলিশ মাছ আমাদের দেশের জাতীয় মাছ, এখন তো তাহলে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ না করে ইলিশ মাছকে বৈদেশিক মাছ নাম দেওয়া উচিত। আর জাতীয় মাছের নাম দেওয়া উচিত হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছকে নাম দেওয়া উচিত জাতীয় মাছ, কারণ এটাই সবাই খেতে পারতেছে। ইলিশ ইলিশ তো আর খেতে পারতেছে না। ইলিশের মাধ্যমে কি হতেছে? বৈদেশিক মুদ্রা অর্জন হতেছে। তাহলে ইলিশকে দেন বৈদেশিক মুদ্রা মাছ, আর পাঙ্গাসকে দেন জাতীয় মাছ, তাহলে তো এসব বরাবর হয়ে যাচ্ছে। আপনারা সেটা না বললে আপনারা বলতেছেন যে রপ্তানি করতেছে, বৈদেশিক মুদ্রা অর্জন হইতেছে, দেশের রিজার্ভ বাড়তেছে, জনগণ খেতে পারতেছে না। আপনারা কি বলেন না বলেন, আসলে আপনারা কি অন্ধ হয়ে গেছেন নাকি আপনাদের কি বিবেক বলতে কিছু নেই? আমি জানি না। যাক, আমার আসলে খুবই বিষয়টা দেখলাম যে গত 2-3 দিন এটার পক্ষে অনেকেই সাফাই গাইতেছে যে
আহ, কি ইউনূস সরকার তো আর শেখ হাসিনার মতো না যে উপহার দিচ্ছে ভাই। শেখ হাসিনাও উপহার দেয় নাই, ইউনূসও উপহার দেয় নাই। উপহার দেওয়ার জিনিস না, আর উপহার এইভাবে দেয়ও না। উপহার দিলে কখন কিভাবে দেয়, হয়তোবা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা মাঝে মধ্যে হয়তোবা মমতা ব্যানার্জিকে হয়তোবা কয়েক টন বা কয়েক মন, যেটা আমরা নিউজে আগে পরে দেখতে পাইছি যে হয়তোবা কয়েক মন মাছ হয়তোবা একজনকে উপহার দিতে পারে, সেটা কয়েক মন, সে মাছও অনেক। কিন্তু এই হাজার হাজার টন কখনোই এক দেশ আরেক দেশকে বা এক সরকার আরেক সরকারকে উপহার দেয় না। আর উপহার দেওয়ার মাছ কখনোই বাজারে বিক্রি হয় না, অন্তত এটুকু বোঝেন আপনারা। তো আসলে আমরা তো জাতিগতভাবে অশিক্ষিত মূর্খ, আমাদের আসলে ওই বিবেক মনুষ্যত্ব নাই। আমরা শুধু ওই যে একজন একটা বললে সেটাই আমরা শেয়ার করি, সেটাই বলি, কিন্তু আসলে আমরা যাচাই বাছাই করি না, এটাই হচ্ছে কথা। কিন্তু দিন শেষে আমরা দেশের মানুষ, দেশের জনগণ, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত, তারা ইলিশ মাছ খেতে পারতেছে না, ইলিশ মাছের দেখাও পাচ্ছে না। কিন্তু মাছ দেশের বাইরে চলে যাচ্ছে রপ্তানি করতে। এখন আমাদের সুশীল সমাজ বলতেছে খেতে পারি আর না পারি, রপ্তানি তো হচ্ছে, দেশের মুদ্রা ডলার তো ঢুকতেছে। তাহলে আপনারা এইভাবেই চালাই থাকেন, দেশের মানুষ না খেয়ে থাকুক, ডলার ঢুকুক, ওই ডলার মুড়াইয়া তল দিয়ে ভরে রাখেন।